পৃথিবীর বুকে সেই মানুষটি শ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। আজ এমন এক কিশোরের গল্প বলবো যার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছে কাতার থেকে ইরান, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কক্সবাজারের সাধারণ এক পরিবার থেকে উঠে এসে বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়ানো এই নক্ষত্রের নাম হাফেজ কারি মুশফিকুর রহমান। পর্যটন নগরী কক্সবাজারের এক ধার্মিক পরিবারে জন্ম মুশফিকের। তার পিতা নুরুল হাকিম সোহেল সবসময় স্বপ্ন দেখতেন ছেলেকে দ্বীনের খাদেম হিসেবে গড়ে তোলার। ছোটবেলা থেকেই মুশফিকের কণ্ঠে ছিল এক ঐশ্বরিক সুর। ছেলের এই প্রতিভাকে সঠিক পথে পরিচালিত করতে বাবা তাকে পাঠিয়ে দেন রাজধানী ঢাকায় বিখ্যাত প্রতিষ্ঠান তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা। বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগর শায়েখ কারি নাজমুল হাসানের সুনিপুণ তত্ত্বাবধানে শুরু হয় মুশফিকের যাত্রা। কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা আর ওস্তাদের দোয়ায় খুব অল্প সময়েই হিফজ সম্পন্ন করে সে। বর্তমানে একই প্রতিষ্ঠানে মাওলানা হওয়ার স্বপ্ন নিয়ে কিতাব বিভাগে পড়াশোনা করছে মুশফিক। মুশফিকের এই জয়যাত্রা শুরু হয় দেশের সীমানা পেরিয়ে। একে একে তিনি জয় করেছেন বিশ্বের কঠিন সব হিফজ ও কিরাত প্রতিযোগিতা। সবচেয়ে বড় সাফল্য আসে কাতারে, যেখানে বিশ্বসেরা হাফেজদের পেছনে ফেলে তিনি অর্জন করেন প্রথম স্থান। সুর আর তেলাওয়াতের শৈল্পিকতায় ইরান আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় তিনি লাভ করেন তৃতীয় স্থান। পবিত্র ভূমি সৌদি আরবে বিশ্বের অসংখ্য প্রতিযোগীর মাঝে লড়াই করে তিনি ছিনিয়ে আনেন চতুর্থ স্থান। এছাড়াও দেশের মাটিতে বাংলাদেশ কারি অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। মুশফিকুর রহমান শুধু একজন হাফেজ নন, তিনি আজ লক্ষ লক্ষ শিক্ষার্থীর অনুপ্রেরণা। একটি সাধারণ মাদ্রাসা থেকে উঠে এসেও যে বিশ্ব জয় করা যায়, মুশফিক তার জীবন্ত প্রমাণ। তার তেলাওয়াত শুনলে মনে হয় হৃদয়ে প্রশান্তি নেমে আসে। কোরআনকে বুকে ধারণ করে তিনি আজ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। হাফেজ কারি মুশফিকুর রহমান যেন ভবিষ্যতে একজন বড় আলেম হয়ে দেশের ও ইসলামের সেবা করতে পারেন, আমরা সেই দোয়াই করি। আল্লাহ তার এই পথ চলাকে কবুল করুন, আমিন।